হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিম্পা কিচেন রুম থেকে আপনাদের সকলকে স্বাগত। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো চলুন আমি আজকে একটা খুব সুন্দর রসমালাই তৈরি করে আপনাদের দেখাবো। তো যাদের কাছে রসমালাই হতে চায় না, ভেঙে যায়, ফুলে না, তারা এরকম নরম রসমালাই যদি তৈরি করতে চান তাহলে আমার টিপসটি পুরো ফলো করুন, তাহলে বুঝতে পারবেন এত সুন্দর রসমালাই ভেঙে যাবে না এবং ছেড়ে যাবে না। তাহলে আমার টিপসগুলো পুরো ফলো করুন। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখানে, আর নিয়ে নিয়েছি 2 প্যাকেট দুধ। তো আমি আমল স্পিডে দুধ নিয়েছি। 10 টাকা দামের এই আমল স্পিডে দুধেই কিন্তু আপনাদের অনেকগুলো রসমালাই আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন। তো চলুন আমার টিপসটা পুরো ফলো করুন। ধৈর্য নিয়ে একটু ফলো করলে বুঝতে পারবেন আমি কি করে রসমালাই তৈরি করছি এত সুন্দর। সব দুধগুলো আমার ঢালা হয়ে গেল। এবার আমি হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার অ্যাড করে দেব বেকিং পাউডারের সাথে ভালো করে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু ব্যাটার কিংবা সাদা যেটা রান্নার রেগুলার তেল এটাও কিন্তু দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে বেশি সুন্দর সেন্টটা করে, সেই জন্য আমি ঘিটা এখানে ইউজ করলাম। এবার হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ঘিটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আবার আমি হাতে করে দলে দলে মিশিয়ে নিলাম। ভালো করে মেশাতে হবে, না হলে কিন্তু গুটি বেঁধে থাকবে। এবার দিয়ে দিলাম একটা বাটি, বাটির মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। রুম টেম্পারেচারে থাকা হতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। আর যদি আপনাদের ফ্রিজে ডিমটা থাকে তা অবশ্যই 30 মিনিট আগে ডিমটা রুম টেম্পারেচারে থাকা করে নেবে। এবার হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে ডিমটা ফেটে নেব। এক মিনিট ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার যে গুঁড়ো দুধের মিশ্রণটি ছিল এবার এতে একটু একটু করে ঢেলে আমি মিশিয়ে নেব। এবার একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়েও ভালো করে মিশাতে হবে, আমি প্রথমে চামচের সাহায্যে মিশাচ্ছি। ব্যাটারটা আপনাদের যদি খুবই পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এই ক্ষেত্রে আপনারা আর একটু গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারেন। আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, সেই জন্য একটু গুঁড়ো দুধ আমি মিশিয়ে নিয়েছি। এই যে বেশ ঘন হয়ে গেছে, এর থেকে ঘন করা যাবে না, তাহলে কিন্তু একটু কিছুক্ষণ ধরে অনেকটা শক্ত হয়ে যাবে। তাই আমি রেস্টে 20 মিনিটের জন্য ধুয়ে দেব। 20 মিনিট পর আবারও আমি ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়ে গেছে ব্যাটারটা, মানে হাতে ধরার মতো। এই যে এবার একটু নিয়ে নিলাম, দিয়ে গোল শেপে মিষ্টি শেপে করে নেব। হাতে আমি যেরকমভাবে করছি সব তো বলে বোঝানো যাবে না, আমি যেরকম করছি এরকম কিন্তু হাতের তলায় নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল শেপে করে নিচ্ছি। আপনারা চাইলে লম্বাও করে নিতে পারেন। এই যে একটা হলো, এবার আমি ধুয়ে দেব। আবারও সেম একইভাবে নিয়ে সবগুলো রসমালাই আমি একইভাবে করে নেব। আর রসমালাই শেপে এরকম গোল করার আগে একটা জিনিস খেয়াল রাখবে যে গোলা করার আগে যেন গলার ওপরটা যেন ফেটে না যায়, তাহলে ভেঙে যেতে পারে। একইভাবে সবগুলো মিষ্টি আমি এরকমভাবে করে নেব।
অনেকের মিষ্টি করতে যেয়ে এরকম রসমালাই করতে যেয়ে ভেঙে যায় বাট ফেটে যায়। তো আজকের এই রসমালাইয়ের রেসিপিটা কেউ যদি সম্পূর্ণ দেখে থাকেন, আশা করে আপনাদের রসমালাই কিংবা মিষ্টি আর কোনোদিন ভাঙবে না। তো অনুরোধ করব পুরোপুরি ভিডিওটি দেখার জন্য। তুমি এরকমভাবে সব মিষ্টি করে নিচ্ছি। অনেকগুলো মিষ্টি শেপে রসমালাই আমার বানানো হয়ে গেছে। এবার রসমালাই আমি একটা লম্বা শেপে আপনাদেরকে করে দেখাবো। এই যে একটু আঙুলে দেবে দেবে লম্বা করে দেবেন, তাহলে কিন্তু লম্বা রসমালাই আপনাদের হয়ে যাবে। তো আমি এই শেপে দুটি করব। এই যে আবারও একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে আলতো হাতে করে নিতে হবে। সবগুলো রসমালাই আমি এরকমভাবে তৈরি করে নিলাম। রসমালাই আমার কমপ্লিট হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর রসমালাইগুলো আমি তৈরি করলাম। আগের থেকে চুলাতে একটা প্যান বসিয়ে রেখেছিলাম, ভালো করে ঘন করে দুধটা জাল দিয়ে নিয়েছি। একটা বড় চামচে আমি 1 চামচ চিনি নিয়ে নিয়েছি। আপনারা মিষ্টিটা নিজের মুখের মতো করে নিতে পারেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দুধটা আবার ঘন করে জাল দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে দুধগুলো আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার ফুটন্ত দুধের মধ্যে রসমালাইগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে জাল করে নেব। আবারও আস্তে আস্তে রসমালাইগুলো একে একে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে হালকা করে নেড়ে চেড়ে দেব। ঠিক এইভাবে আমি যেরকমভাবে নাড়ছি সেরকমভাবে হালকা করে নেড়ে দিতে হবে। এই যে এরকমভাবে রসমালাইয়ের গায়ে দুধগুলো এরকম করে একটু একটু করে দিয়ে দিলে ভালো চারিদিকটা ফুলবে। আর হালকা করে হিলিয়ে দিতে হবে কড়াইটা, তাহলে ভালো করে ফুলে যাবে। এবার যেটা করব, 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দেব ভালো করে, তাহলে আরও বেশি দ্বিগুণ ফুলবে। ঢাকনাটা খুলে দেখব কেমন হয়েছে। ওয়াও, কি সুন্দর হয়েছে দেখুন, কত মোটা মোটা হয়ে রসমালাইগুলো ফুলেছে আর কি সুন্দর হয়েছে দেখতে। আবারও আমি ঢেকে দিলাম, কারণ একটু করে ঢেকে দেব, আবার খুলবো, না হলে কিন্তু দুধগুলো উতলে পড়ে যেতে পারে। তাই এরকমভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব, খুলবো। এরকমভাবে ভালো করে দুধটা আমি মেরে নেব। খুব একটা মারা হবে না, বেশ আটা আটা হয়ে থাকবে। এই যে এরকমভাবে সবগুলো রসমালাই আমি রান্না করে নিলাম। এই যে হয়ে গেল। এবার ঠান্ডা হওয়া অবধি আমি অপেক্ষা করব। কি সুন্দর হয়েছে দেখুন, ফেটেও যায়নি ভেঙেও যায়নি। এবার ঠান্ডা হয়ে গেল। এবার আমি একটা টিরের মধ্যে ঢেলে নিলাম। আমরা অনেকেই রসমালাই তৈরি করি তো ভেঙে যায় এবং ওপরটা ফেটে যায় ফাটল ধরে। তো এই যে আমি একটা টিপে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে কত রস বেরোচ্ছে, মানে এটা রাত্রি হয়ে গেছিলো তাই ভালো বোঝা যাচ্ছে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর আমার রসমালাইগুলো তৈরি হয়েছে। এই যে সবগুলো নরম লুতলুতে আর দেখতেও খুবই সুন্দর, খেতে তো আরোই ভীষণ মজাদার রসমালাই। তো আমার টিপসগুলো যদি পুরো ফলো করে থাকেন, অবশ্যই ইনশাল্লাহ এরকমই হবে আপনাদের রসমালাইগুলো। খেতেও হবে, দেখতেও হবে, একটুও কিন্তু ভেঙে যাবে না। আমার টিপসটা পুরো ফলো করলে ঠিকই হবে। আর একবার হলেও ঘরে এই রসমালাই তৈরি করা আমার অনুরোধ থাকলো, একবার হলেও কিন্তু এই রসমালাই করে দেখবেন, কত সুন্দর খেতে আর কত মজাদার হবে খেতে। এই যে দেখুন কত সুন্দর। তো
তো বন্ধুরা, আমার এই রসমালাই রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমেই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আমি আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ করলাম। বাই, আল্লাহ হাফেজ।